গাজীপুরের কাশিমপুর থানার ৪ নম্বর ওয়ার্ডের শারদাগঞ্জ এলাকার ভুয়াপাড়ার নকল ও অবৈধ এলপি গ্যাস সিলিন্ডারের দাপটে চরম বিপাকে পড়েছে আসল অনুমোদিত ডিলাররা। অভিযোগ রয়েছে, জামাল নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ ও ভুয়া নকল এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে, যা স্থানীয় বাজারে ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। এ অবস্থায় নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করা যমুনা গ্রুপের এলপি গ্যাস সিলিন্ডার ফয়সাল এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ ইদ্রিস আলী এবং বসুন্ধরা এলপি গ্যাসের অনুমোদিত ডিলার রহমান আলীর নিজের অসহায়ত্ব বোধ করছেন। তাদের অভিযোগ, অবৈধভাবে বিতরণ হওয়া এসব নকল সিলিন্ডার শুধু তাদের ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত করছে না, আগুন ও বিস্ফোরণের বড় ধরনের ঝুঁকিও তৈরি করছে এলাকাবাসীর জন্য। ডিলাররা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও আইনগত ব্যবস্থা না থাকায় অবৈধ সিলিন্ডার ব্যবসায়ের প্রভাব দিন দিন আরো বেড়ে চলেছে। তারা জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ ও অভিযান চালানোর দাবি জানান। আমি মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজের প্রোপাইটার মাওলানা ইদ্রিস আলী। আমি যমুনা গ্যাস বিক্রি করি। যমুনা গ্যাস কাশিমপুর কোনাবাড়ির ডিস্ট্রিবিউটর। আমি কোম্পানি আমাকে এই 2 খানা ডিস্ট্রিবিউটর দিয়েছেন। আমি যে যমুনা গ্যাসগুলো বিক্রি করি এটা কোম্পানি থেকে আনি। আর এই কাশিমপুরে যদি কেউ যমুনা গ্যাস বিক্রি করে তাহলে কোম্পানির নিয়ম অনুযায়ী আমার কাছ থেকে নিয়ে তারা বিক্রি করবে। আজকে যার কাছে আসছি আমরা, জামাল উদ্দিন ভুইয়া, তার কাছে ইতিপূর্বে আরও 2 দিন তাকে সতর্ক করা হয়েছে। তিনি অন্য জায়গা থেকে এই টুইন ভাবে গ্যাস রিফিল করে উনি নিয়ে আসে। এটা অবৈধ, যে গ্যাসের মধ্যে মাপেও ঠিক থাকে না এবং কোম্পানির স্টিকারও লাগে নেই। সম্পূর্ণ অন্যায়, অবৈধভাবে এই কাজগুলো করেন। এই কাজগুলো করাতে প্রথমত আমরা যারা ব্যবসায়ী আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, পাশাপাশি যারা ব্যবহার করেন ভোক্তা যারা, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষতিগ্রস্ত শুধু নয়, এতে করে জীবনেরও ঝুঁকি থাকতে পারে। কাজেই এই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা বন্ধ হয়, এই অন্যায় অবৈধ যেন গ্যাস বিক্রি না হয়, এই জন্য আমি আবেদন করছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ রহমান আলী। আমি জিএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেডের অথরাইজড ডিস্ট্রিবিউটর, বসুন্ধরা এলপি গ্যাসের ডিস্ট্রিবিউটর, আপনার জি গ্যাসের ডিস্ট্রিবিউটর। এখানে কাশিমপুর এবং কোনাবাড়ি। ডিলার হাউসের নাম কি বলুন? আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিউজ ইন্টিগ্রেটেড। আমি দীর্ঘদিন যাবৎ এলপিজি গ্যাসের ব্যবসার সাথে জড়িত আছি। তো কিছুদিন যাবৎ এখানে যে মিঠু নামের যে ছেলেটা, এর কাছে আমি অফিসে নিয়ে আসছি। আসার পরে ওনার সাথে কথা বললাম যে আপনি এই মালগুলো কোথায় পেয়েছেন। উনি সঠিক তথ্য দিতে পারে না, উল্টাপাল্টা কথা বলে। যখন জি গ্যাসে কথা বললো, উনি জি গ্যাস আসলে ঠিক আছে। আসলের যে অফিসার, ওনারা বলতেছে যে আসলে বর্তমানে জি গ্যাসের ক্রাইসিসের কারণে ওখানে অথরাইজ কোনো ডিস্ট্রিবিউটরই নাই এবং এই জি গ্যাসটা খুব সীমিত আকারে চলে। আমাদের কাশিমপুরে চলে, কিছু কালীপুরে কিছু চলে, গাজীপুরে কিছু অঞ্চলে চলে। এই মালগুলো ওনারা অন্য কোনো জায়গা থেকে অবৈধভাবে রিফিল করেই না, যে ওনাদের যে স্টিকার আর আমাদের কোম্পানির যে অথরাইজ স্টিকার, এই স্টিকারের সাথে কোনো মিল নাই। এখন সর্বোপরি একটা বিষয় হচ্ছে, উনি যদি 100-200 মাল বিক্রি করে, এতে আমাদের কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আমাদের কোম্পানি একটা টার্গেট, ওই টার্গেট অনুযায়ী আমরা যদি টার্গেট অ্যাচিভ না করতে পারি তাহলে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত। কোম্পানি যদি একটা প্রোডাক্টে 20 টাকা বা 30 টাকা আমার কমিশন রাখে, সেক্ষেত্রে আমরা দেখা যায় যে 10 টাকা লাভ বিক্রি করে দিই, যে মাস শেষে কমিশন পাইলে আমরা এটা রিকভার করবো। তো মাস শেষে দেখা যায় যে এইসব ডিস্ট্রিবিউটরের জন্য, এইসব ব্যবসায়ীদের জন্য আমরা এই টার্গেট অ্যাচিভ করতে পারি না। ওনার এই বিক্রি করাতে ভোক্তাদের কোনো ক্ষতি হচ্ছে কিনা একটু বলবেন? ভোক্তাদের এখানে আপনার প্রথম কথা হচ্ছে মাপে ওজনে 100% ঠিক নাই। স্টিকার সিলের সমস্যা, আপনার যে প্লান্ট থেকে যে সেফটিটা, প্লান্টে যে সেফটি ইউজ করা হয়, এই সেফটি আর কোথাও ইউজ করা সম্ভব না। আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনারা বৈধ, উনি অবৈধ। জি, ওনার যে বিজনেসটা, এই বিজনেসটা সম্পূর্ণ অবৈধ। হ্যাঁ, আমরা কোম্পানির আমরা যে প্রোডাক্ট আনি কোম্পানিতে, আমরা বেড ট্যাক্স দিয়ে প্রত্যেকটা মালে একটা এলপি গেছে অনেক টাকা আপনার বেড ট্যাক্স দিয়ে আনতে হয়। বেড ট্যাক্স দিই, আপনার চেক লাইসেন্সের খরচ হয়, আমাদের বিস্কুট লাইসেন্সের খরচ হয়, ফায়ার লাইসেন্সের খরচ হয়। এই সর্বোপরি সব খরচ মেনটেন করে আমরা যখন ব্যবসা করি, তারা দেখা যায় যে প্রোডাক্টটা 1 কেজি গ্যাস যদি কম থাকে একটা বোতলে, সে আমার কাছ থেকে 100-150 টাকা তো তার আলটিমেটলি কম করলো। আমার কোম্পানি থেকে যে দামে আমি কিনি, সে তার চেয়ে কমে বিক্রি করতে পারে। সেক্ষেত্রে আমরা এইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং সিলিন্ডার গ্যাস কম। এবং যমুনা এলপি গ্যাসের সিনিয়র এক্সিকিউটিভ, গাজীপুর জেলার দায়িত্বে আছে। আচ্ছা, আপনারা তো এই বিষয়ে থানায় একটা অভিযোগ করেছেন, এই বিষয়ে একটা থানায় অভিযোগ করেছেন, এখান থেকে প্রশাসনিকভাবে আপনারা আসলে কোন ধরনের হেল্প পেয়েছেন কিনা? আমরা থানার ওসিকে জানানোর পরে উনি বলছে উনি তদন্ত করে
এটার পরবর্তী পদক্ষেপ দিবে, এগুলো আমাদেরকে আশ্বস্ত করছে। আমার এখানে আমি আছি কোন থানায়? কাশিমপুর থানায় আমি দায় করছি। আমার এখানে অথরাইজড ডিস্ট্রিবিউটর ফয়সাল এন্টারপ্রাইজেস, আমার সাথে জেএমআই এলপি গ্যাসের এরিয়া ইনচার্জ রাব্বি ভাই আছে, আমার সাথে ফ্রেশ এলপি গ্যাসের সমর দাদা আছে, আমার সাথে বসুন্ধরা এলপি গ্যাসের এরিয়া ম্যানেজার আছে, উনি এখন এখানে নাই। তারপরে আমার সাথে আছে জেএমআই ফ্রেশ এই এলাকার যে অথরাইজড ডিস্ট্রিবিউটর রহমান ভাই আছে। আমাদের সবার সম্মুখে প্রমাণিত হয়েছে এবং আমাদের কিছু সাব ডিলার ভাইরা আছেন, রিটেলার ভাইরা আছেন যারা এই ব্যবসাটা পরিচালনা করেন, ওদের কাছে প্রমাণ আছে যে উনি অবৈধভাবে এই ব্যবসাটা পরিচালনা করতেছেন এবং অবৈধভাবে এটা অনেকদিন ধরে এই ব্যবসাটা পরিচালনা করতেছেন। আচ্ছা, এখানে কি যে পূর্ণ টুইনিং করে আনতেছে, কারণ এখানে ওজনের সমস্যা এবং আমাদের কোম্পানির যে অথরাইজ স্টিকার, প্রোডাক্টের উপর যে অথরাইজ স্টিকার থাকার কথা, সেই স্টিকারগুলো এই সিলিন্ডারগুলোতে নাই। 2 নম্বর স্টিকার এটা সবার সামনে প্রমাণিত হয়েছে এবং যে ডিলার নিচ্ছে উনি ওনার নাম বলছে এবং আপনারা যদি চান আমাদের কাছে ভিডিও আছে, আমরা পরবর্তীতে আপনাদের কাছে ভিডিও এবং ছবি আমরা আপনাদেরকে দিতে পারবো যে কোনটা আমাদের লিগেল স্টিকার এবং কোনটা হচ্ছে অবৈধ স্টিকার। আচ্ছা, আইজি আপনারা আজকে আমরা শুনতে পেলাম যে এই ভুইয়াপাড়া এলাকায় যে এখানে অবৈধ ভাবে বা গ্রাহকদের প্রতারণার মতো বিভিন্ন রকম ব্র্যান্ডের তারা এলপি গ্যাস এখানে তারা কি করতেছে, মজুত করে রেখে বিভিন্ন গ্রাহক পর্যায়ে বিক্রি করছে। আসলে আপনারা বলছেন যে আপনাদের নির্ধারিত যে বোতলের যে গ্যাসগুলো প্রতারণা বলতে এখানে আমাদের গ্যাসের এলপি জগতের সিস্টেমটা হচ্ছে যে এখানে কোম্পানির একজন অথরাইজ ডিলার থাকবে, সেই অথরাইজ ডিলার এই প্রোডাক্টটা বিক্রি করবে। তো অথরাইজ ডিলার প্রোডাক্টটা বিক্রি করবে, তো এটা আর অথরাইজ ডিলার কোম্পানি থেকে প্রোডাক্টটা নিয়ে আসবে। এখন ঘটনা হচ্ছে আমরা যখন মার্কেটে যাওয়ার পরে আমরা কিছু অবৈধ গ্যাস পাই, সেই অবৈধ গ্যাসটা কিভাবে বুঝলাম সেটা হচ্ছে আমাদের কোম্পানি যে অথরাইজ স্টিকার, সেই স্টিকারটার সাথে এখানকার স্টিকারটা মিল নাই। তারপরে ওজনের সমস্যা, যখন এগুলো ওনার কাছে বলার পরে উনি এক পর্যায়ে প্রথম দিন যখন ওনার সাথে কথা বলি উনি স্বীকার করছে যে উনি এটা কোম্পানি থেকে নেয় নাই, বাইরে থেকে এটা আনছে। তারপর ওনাকে আমরা নিষেধ করার পর উনি বলছে উনি আর এটা অবৈধভাবে করবে না। দেন বলার পরে ওইখানে আবার করছে। এখন এটা আপনি বলতে পারেন এটা অবৈধ কিভাবে? সেটা অবৈধটা হচ্ছে কিছু অবৈধ লোক আছে যারা আমাদের 45 কেজি আছে, 35 কেজি, সেখান থেকে টেম্পারিং করে গ্যাসটা ভরে আনে। টেম্পারিং করার কারণে কি হয় যে আমাদের কোম্পানি থেকে যখন একটা সিলিন্ডার মার্কেটের জন্য আসে তখন এটা 4 থেকে 5 বার এটা সিকিউরিটিটা চেক করা হয়, এটা ওজন চেক করা হয়, এটার ভিতরে সেফটিনেসটা দেখা হয় যাতে কোনো গ্রাহক পর্যায়ে যখন যায় এটা যাতে কোনো ধরনের বিস্ফোরণ না হয়, গ্রাহকের সমস্যা না হয়। কিন্তু ইনি যেটা করতেছে মানে এই মিঠু ভাই, আমি যেটা জানি ওনার দোকানের নাম জানি না, ওনার নাম জানি মিঠু ভাই। এই মিঠু ভাই যেটা করতেছে সেটা অবৈধভাবে রিফিল করে আনতেছে। এই অবৈধ রিফিল করার কারণে এটা গ্রাহকের বাসায় যখন যাবে এটার ভিতরে কোনো নিরাপত্তা নাই, এখানে ওজনের সমস্যা আছে, এই গ্যাসের ভিতরে পানি আছে না বালু আছে এর কোনো নিশ্চয়তা নাই। এই কারণে মানুষ যাতে প্রতারিত না হয় এবং পাশাপাশি হচ্ছে এটা আমাদের কোম্পানি ব্র্যান্ডিং এর জন্য সমস্যা। এই সমস্যা থাকার কারণে আমরা ওনাকে কয়েকবার সতর্ক করার পরেও উনি এই অবৈধ কার্য এখনো অব্যাহত রাখছে। এই পর্যায়ে আমরা এখন বাধ্য হয়ে থানার কাছে দ্বারস্থ হয়েছি এবং থানাকে এই জিনিসটা আমরা অবগত করছি যে উনি অবৈধভাবে ব্যবসাটা পরিচালনা করে আসতেছে এবং দীর্ঘদিন ভাবে ওনাকে অনেকভাবে বলানোর পরেও উনি এই কাজটা থেকে বিরত হচ্ছেন। এতে মানুষ প্রতারিত হচ্ছে, যারা ব্যবসায়ী তারা প্রতারিত হচ্ছে এবং যারা গ্রাহক তারা সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে। আচ্ছা, এই বিষয়ে তো আপনারা থানায় একটা অভিযোগ দায়ের করেছেন।